নির্বাচন যখন হবে তার আগে কুমিল্লা 9, কুমিল্লা 1100, কুমিল্লার 12 আসন সহ ফেরত না দিলে আমাদের নির্বাচন হবে। মাননীয় বিএনপির কৃতিত্ব এখানে মানুষ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্যাতন কাছে তারা সংসদ বসিয়ে একদিনের মধ্যে তৎকালীন ব্যবস্থা সংসদে বহাল করে, যেটা ছিল সর্বজনীন পৃথিবীব্যাপী সমাদৃত। সেই ব্যবস্থা শেখ হাসিনা যখন দেখলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করেন না, 2001-এ তিনি পরাজিত হলেন। এরপরেই 2008 নির্বাচন বর্জন করলেন। দেশে 1-11 সরকার আসলো। 1-11 সরকারের সাথে আপোষ করে, যেটা আমাদের নেত্রী খালেদা জিয়া করেন নাই, তারেক জিয়া করেন নাই, বিএনপি করে নাই। তিনি এই পরবর্তী সংশোধন এনে সংসদ থাকবে, ইলেকশন হবে এবং নির্বাচনে ইচ্ছা মতো যাতে জয়লাভ করতে পারেন। তৎকালীন ডক্টর হুদা কমিশনের মধ্যে ব্রিগেডিয়ার শওকত নামে একজন ছিলেন অবসরপ্রাপ্ত তিনি, এবং নির্বাচন কমিশনের একজন ডেপুটি সেক্রেটারি ছিলেন রফিকুল ইসলাম, এবং সাবেক জেলা জজ রুহুল হোসেন মিলে বাংলাদেশে নির্বাচনী এলাকার যে গ্রহণযোগ্য নির্বাচনী এলাকা সবার কাছে ছিল, 5টি নির্বাচন হয়েছিল যে ইন্টার অধীনে কোনো বিতর্ক ছাড়া, সেইটাকে পরিবর্তন করলেন যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। বিএনপির অপরাধ 1-11 সরকারের সাথে খালেদা জিয়া আপোষ করে নাই। তখন আপনারা বলছেন আমার বিরুদ্ধে এটা না, সেই ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। আমরা তখন মামলা করেছি, মামলার রায় আমাদের পক্ষে। ওই নির্বাচন এলাকা অবৈধ ঘোষিত হয়েছিল। লুটরাজ কামালের এমপিগিরি চলে যায়, মন্ত্রিত্ব চলে যায়, তৎকালীন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে শেষ দিনে এই কুখ্যাত হুদা, এই সাবেক নির্বাচন কমিশনার যে 86 জনে রিটার্নিংয়ে হচ্ছিল কুমিল্লা ভোট ডাকাতি করে আমাকে পরাজিত করেছে, সেই হুদাকে পুরস্কার হিসেবে এনে নির্বাচন কমিশনে বসিয়েছিল গত কমিশনে। এই 3টি বারে নির্বাচন কমিশন আমাদের পক্ষে রায় দিতে চেয়েছিল, কিন্তু এদের ষড়যন্ত্রে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চ পর্যায় থেকে আমি শুনেছি তৎকালীন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে কুমিল্লার 9 এলাকা পুনর্বহাল হয় নাই, বরঞ্চ নাঙ্গলকোটকে ব্যাগে দিয়েছে। নাঙ্গলকোট আমাদের এলাকা পুরনো উপজেলা, এটা 77 নির্বাচনী এলাকা ছিল। এই চক্রান্তের ফল হিসেবে 2008 সালে 2008-এ 30টি আসন বদল করা হয়, তার মধ্যে আমারটা ছিল 1 নম্বর। তারপরে 14তে 80টি আসন পরিবর্তন করা হয়। 2018-তে একইভাবে অন্যায়ভাবে 130টি আসনকে পরিবর্তন করা হয়, যাতে তারা যে প্রার্থীটা আগের রাতে ভোট করতে পারে নির্বিঘ্নে, সেই জন্য 2018-তে এটা করা হয়েছিল, আগেও তাই করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছে। নেত্রী খালেদাকে প্রস্তাব দেওয়া হয়েছিল শুধু একবারের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, যেটা আওয়ামী লীগ করেছে, মেনে নেওয়ার জন্য নির্বাচনে যাওয়ার জন্য। তিনি কারাগার বেছে নিয়েছেন। কারাগারে থেকে তিনি নিজ সন্তানের লাশ বহন করেছেন, বিনা চিকিৎসায় দাঁত বহন করেছেন। আমাদের নেতা তারেক জিয়ার নির্যাতিত দেশ থেকে বাধ্য হয়েছে, আজও প্রবাসী জীবনযাপন করছেন। নেত্রী খালেদা জিয়া, যিনি নির্বাচনে কোনোদিন পরাজিত হন নাই, যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করাটা তিনি মেনে নেন নাই। বিএনপির মতো বাংলাদেশের বৃহত্তর দল 15টি বছর কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, জাতীয় নির্বাচনে। তারপরে দল ঐক্যবদ্ধ আছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক জিয়া, মির্জা ফখরুলের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। 15 বছরে 60,000 বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 60 লক্ষ। 1 লক্ষের বিরুদ্ধে মোট মামলা। মির্জা ফখরুল এবং মূল নেতাদের বিরুদ্ধে 100-র অধিক মামলা।
তো রাজনীতিতে তেমন কিছু না, আমাকে হত্যা সহ 7 থেকে 8টি মামলা গায়েবী মামলা ধরানো হয়েছে। এরপরে আমাদের কত লোক গুম হয়েছে ইতিহাস আপনারা জানেন, আজ পর্যন্ত তাদের খবর পাওয়া যায়নি। 15 বছর আমরা যে আন্দোলন করলাম, এই আন্দোলনের পরে গত জুলাইতে আমরা বলতাম, মির্জা ফখরুল বলতো, যেদিন এই দেশের ছাত্র সমাজ জেগে উঠবে, আন্দোলনে আসবে, সেদিন আন্দোলন সফল হবে। জুলাইতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃত্ব এগিয়ে এসেছিল, যেমন করে 69-এ তোফায়েল আহমদ নেতৃত্বে আইয়ুবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। ছাত্ররা যেদিন আসে সেদিনে আন্দোলন সফল হয়, শ্রমিক যেদিন আসে সেদিনে আন্দোলন সফল হয়। বৈষম্য বিরোধী আন্দোলনকে অভিনন্দন জানাই, আপনারা রাজপথে নেমে এসেছেন। ভবিষ্যতে আপনারা কি করবেন এটা সিদ্ধান্ত আপনাদের। দেশপ্রেমের প্রতি, সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বিএনপিকে যেভাবে উপেক্ষা করা হচ্ছে, 15 বছরে যারা নেতাদেরকে উপেক্ষা করা হয়েছে, শুধু সতর্ক করে বলতে চাই, জাতি এটা কোনোদিন ক্ষমা করবে না। এই দিন না, আরো দিন আছে, অপেক্ষা করুন। আজকে যার জন্য এসেছি সেটা হলো আমাদের নির্বাচনী এলাকা বা 130টা আসন বা 2008 সালে 30টা আসন খান করে দেওয়ার পিছনে যে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্র আজকেও বিদ্যমান। ষড়যন্ত্রকারী আর শয়তান কোনোদিন থামে না। কোন সরকার ক্ষমতা এটা থেকে শয়তানি করে না। শয়তান আর ষড়যন্ত্রকারী এক কাতার, এক বন্ধু। আজকে তারা ষড়যন্ত্র করছে। আমরা নির্বাচন কমিশনে বক্তব্য দিয়েছি, হাইকোর্টের রায় উপস্থাপন করেছি। গত বর্ষ ঐতিহাসিক লং মার্চ করে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা আজ পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে, যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল। কিন্তু নির্বাচন যখন হবে তার আগে কুমিল্লা 9, কুমিল্লা 1100, কুমিল্লার 12 আসন সহ ফেরত না দিলে আমাদের লাশের উপর নির্বাচন হবে। মাননীয় পুনঃ বক্তব্য শুনতে চাই না। আদালতের রায় আমাদের পক্ষে, নির্বাচন কমিশনের মতামত আমাদের পক্ষে। সরকারি হস্তক্ষেপ আমাদের এলাকাতে হয় নাই। 15 বছরে আপনার এমপির বরাদ্দ কোথায় আমরা দেখি নাই। আপনার মন্ত্রী, অর্থমন্ত্রী বাংলাদেশে আমাদের এলাকায় একটি ঢোকাতে নাই, লুণ্ঠন করে 1000 কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু আমরা জানি তাদের প্রতিনিধিরা